নমস্কার, আপনারা দেখছেন IP360 ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সরকারি প্রকল্প, সরকারি সমস্ত সুবিধাগুলো ফ্রি অফ কস্টে এই চ্যানেলে পেতে থাকবেন। এটা কিন্তু দুর্দান্ত সুযোগ বন্ধুরা। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। রেলে নতুন করে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। প্রায় 10,000-এর মতো কিন্তু কর্মী নিয়োগ শুরু হচ্ছে ভারতীয় রেলে। তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকো, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকো, তাহলেই কিন্তু এই কাজটা করতে পারবে বন্ধুরা। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু অবশ্যই লাগবে। 100% জেনুইন ফ্রি চাকরি, কাজের জন্য কোনো রকম কিন্তু টাকা পয়সা লাগে না, ফ্রি অফ কস্টে। 25,000 টাকার বেতনে তোমাদের চাকরি হবে। কিভাবে তোমরা আবেদনটা করবে স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বন্ধ টিপে রাখুন সবার আগে গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশনটা পেতে। যারা এখন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে বন্ধুরা যারা এখনও যুক্ত হয়নি, অবশ্যই কিন্তু লিঙ্কটা সবার প্রথম দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। অবশ্যই জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন প্যান ইন্ডিয়ার সমস্ত ভ্যাকেন্সি ফ্রি অফ কস্টে পেতে থাকবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু বন্ধুরা চলে এলাম, ঠিক আছে। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখে নাও বন্ধুরা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, ইন্ডিয়ান রেলওয়ে থেকে রিক্রুটমেন্ট কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করেছে, যেটা এমপ্লয়মেন্ট নাম্বার কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু মেমো নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এই যে ভারতীয় রেলের ছবি দেখতে পাচ্ছ। কি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান পদে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। অর্থাৎ টেকনিশিয়ান পদে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু রিক্রুটমেন্টস পাবলিশ করেছে, যেটা হচ্ছে তোমাদের টেকনিশিয়ান পদে নিচ্ছে গ্রেড 1 সিগন্যাল এবং ভেরিয়াস ক্যাটাগরি টেকনিশিয়ান গ্রেড 3 পদে কিন্তু নিয়োগ হচ্ছে। অনলাইন ডেট অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে বন্ধুরা। 9/3/2024 কিন্তু চালু হয়েছে, চলবে 8/4/2024 11টা 59 পর্যন্ত। এবং তোমাদের কিন্তু হচ্ছে 18/4/2024 আবেদন করার লাস্ট ডেট। অর্থাৎ তোমরা 18/4/2024 পর্যন্ত কিন্তু অনলাইনে তোমরা টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, সেটা কিন্তু অনলাইন পর্যন্তই তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে, যেটা হচ্ছে 8/4/2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং পোস্ট আছে টেকনিক্যাল গেট 1 সিগন্যাল পদে, ঠিক আছে, এবং টেকনিক্যাল গেট 3 পদে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। তোমাদের পে লেভেল 7 CPC অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেবে। লেভেল 5, লেভেল 2 তোমাদের কিন্তু 29,200 টাকা কিন্তু টেকনিক্যাল গেট সিগন্যাল পদে 1, এবং টেকনিক্যাল গেট 3 পদে এখানে 19,900 টাকা কিন্তু বেতন দিচ্ছে। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে তোমাদের টেকনিক্যাল গেট সিগন্যালের জন্য B-1। এখানে কিন্তু অবশ্যই কিন্তু এটা মেডিকেল স্ট্যান্ডার্ড। এবং তোমাদের এজ লিমিট থাকছে তোমাদের কিন্তু 18 থেকে 36 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। যেটা হচ্ছে টেকনিক্যাল গেট সিগন্যালের জন্য 18 থেকে তোমরা যদি ন্যূনতম বয়স হয়ে থাকে 36, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের টেকনিক্যাল গেট 3 অনুযায়ী তোমাদের যেটা কিন্তু পোস্ট আছে, সেটা কিন্তু তোমরা 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি 9,144টা শূন্য পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট চলছে। বলেছিলাম যেটা 10,000 শূন্য পদে কিন্তু রেলের রিক্রুটমেন্ট থেকে পাবলিশ করে দিয়েছে। 9,144 পদে শূন্য পদে নিয়োগ করছে। তার মধ্যে তোমাদের কিন্তু টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল পদে তোমাদের 1,092টা কিন্তু ভ্যাকেন্সি আছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা 1,092টা শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এবং তোমাদের টেকনিক্যাল গ্রেড 3 অনুযায়ী তোমাদের কিন্তু বিশাল শূন্য পদে নিয়োগ হচ্ছে বন্ধুরা। 8,052টা শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলার সবাই কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই, ঠিক আছে। বিভিন্ন রিক্রুটমেন্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি এক এক করে কিন্তু বলে দেবো, যেটা কিন্তু অনলাইন RRB অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যেটাকার মেডিকেল ফিটনেস অবশ্যই কিন্তু তোমাদের এখানে কিন্তু চাই। এখানে কিন্তু বন্ধুরা এখানে দেখে নেবে মেডিকেল ফিটনেস চাই, যেটা এজ ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু দেখে নেবে 1/7/2024 হিসেবে। 18 থেকে 36 বছর পর্যন্ত তোমরা সিগন্যাল টেকনিক্যাল যেটা সিগন্যাল তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 33 মতো হলে টেকনিক্যাল GR 3 পর্যন্ত আবেদন করতে পারবে।
অবশ্যই সিলেকশন আরআরবি প্রসেস সমস্ত কিছু আরআরবি ঠিক করবে, এখানে কিন্তু রেলের জোন থেকে সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। এবার অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে। তোমাদের আর একটা জিনিস আমি বলে রাখি, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে বন্ধুরা, তোমাদের কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, যেটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাবে। তোমাদের 250 টাকার কিন্তু নন রিফান্ডেবল কিন্তু আছে, তোমাদের 18/4/2024 পর্যন্ত কিন্তু সমস্ত কিছু সাবমিট করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের 18/4 শর্টলিস্টিং ক্যান্ডিডেট কিন্তু মেডিকেল এক্সাম সমস্ত যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে, এখানে কিন্তু বন্ধুদের কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই তোমাদের কিন্তু আছে, দেখে নাও। তোমাদের নেগেটিভ ম্যাসি রং অ্যান্সারের সিবিটি টেস্ট যেটা হবে, অর্থাৎ তোমাদের এখানে সিবিটি টেস্ট হবে, যেটা কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবং তোমাদের আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যে তোমাদের এখানে তোমাদের কিন্তু যেগুলো আপডেট করতে হবে, যেগুলো আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময়, সেগুলো কিন্তু এখানে দিয়েছে, ভালো করে একটু পড়ে নেবে, ঠিক আছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশান করবে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের কিন্তু অনলাইনটা আবেদন করতে হবে। আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে আর একটা জিনিস আমি বলে রাখবো, এখানে সিগনেচার যেটা করতে হবে বন্ধুরা, মাস্ট বি রানিং হ্যান্ড রাইটিং করতে হবে, অ্যান্ড নট ইন ব্লক ক্যাপিটাল এখানে কিন্তু করতে বারণ করেছে, ঠিক আছে। এখানে তোমাদের যেটা আর একটা জিনিস, যেটা কিভাবে আবেদন করবে সেটা কিন্তু এখানে ভালো করে বলে দিয়েছে, এখানে কিন্তু কোন কোন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট চলছে ভালো করে বলে দিয়েছে। এবং তোমাদের কিন্তু নিচে স্ক্রল করবে বন্ধুরা, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা কিন্তু তোমরা কিন্তু এখানে মেল করতে পারো, ঠিক আছে, এখানে কিন্তু দিয়েছে। এবং তোমাদের ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডস এবার ফিটনেস কী আছে সেটা কিন্তু চলে আসি। মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে তোমাদের কিন্তু এখানে ভিজন স্ট্যান্ডার্ডস এবং A3 B1 B2 এখানে কিন্তু সমস্ত কিছু দিয়েছে। এবং তোমাদের ফিজিক্যাল ফিটনেস এক্সপ্রেস A3-তে তোমাদের ডিস্টেন্স ভিজন 6/9 6/9 উইদাউট গ্লাস হতে হবে। এবার নিয়ার ভিশন 0.6 উইদাউট গ্লাস হতে হবে। পাস দ্যাট কালার ভিশন অবশ্যই কিন্তু কালার ভিশন নাইট ভিশন এগুলো কিন্তু পাস আউট থাকতে হবে। ফিজিক্যাল যে ফিটনেসটা হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড যে ট্রেনিংটা চলবে, ঠিক আছে। এবং তোমাদের B1-এর ক্ষেত্রে তোমাদের ডিস্টেন্স ভিশন 6/9 এবং 6/12 হতে হবে উইদাউট গ্লাস পাওয়ার তোমাদের হতে হবে। নিয়ার ভিশন 0.6 এবং 0.6 উইদাউট গ্লাস, ঠিক আছে। কালার ভিশন নাইট ভিশন এগুলো কিন্তু পাস হতে হবে, তবে কিন্তু মেডিকেলে তোমরা পাস আউট করবে। B2-এতে তোমাদের কিন্তু এখানে কিন্তু মেডিকেল ফিটনেস অবশ্যই থাকতে হবে, যেটা হচ্ছে 6/9 6/12 এখানে কিন্তু অবশ্যই উইদাউট গ্লাস চেয়েছে। নিয়ার ভিশন চেয়েছে 0.6 উইদাউট গ্লাস, ঠিক আছে। রিডিং অর ক্লোজ ওয়ার্ক রিকোয়ার্ড, ঠিক আছে। এগুলো কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে। এবার তোমরা আবেদনটা কীভাবে করবে, অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট কিন্তু চলে আসি, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.indianrailway.gov.in, এটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এবং তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য কি আছে সেটা কিন্তু এখানে তোমরা কিন্তু দেখে নেবে। এক্স সার্ভিসম্যানের জন্য কী আছে এটা কিন্তু আমাদের জানার বিষয় নয় বন্ধুরা। অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, যে www.indianrailway.gov.in, এবং তোমাদের কিন্তু ইন্ডিয়ান নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এজ লিমিটে চলে আসি বন্ধুরা। টেকনিক্যাল গেট সিগন্যালের জন্য তোমাদের 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু টেকনিক্যাল গেট থেকে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। SC ST OBC ক্যান্ডিডেটের জন্য অবশ্যই কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে SC ST ক্যান্ডিডেটের জন্য 5 বছরের কিন্তু ছাড় দিয়েছে, এবং OBC ক্যান্ডিডেটের জন্য 3 বছর ছাড় দিয়েছে। এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর ছাড় দিয়েছে। এখানে পার্সোনাল উইথ PW কিট ক্যান্ডিডেটের জন্য 10 বছর কিন্তু এখানে কিন্তু বন্ধুরা ছাড় দিয়েছে, ঠিক আছে। ইউআর ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে। OBCর জন্য 43 বছর, SC ST 45 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। এবং কমিউনিটি ক্যাটাগরি অনুযায়ী তোমাদের রিল্যাক্সেশন আছে। SC ST 5 বছর ছাড়, OBCর জন্য 3 বছর ছাড় আছে। এগুলো কিন্তু একটু দেখে নেবে, এগুলো কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। এবং তোমাদের আপার এজ ডেট অফ বার্থ ক্যালকুলেশন এখানে কিন্তু করে নেবে এখানে, ঠিক আছে। এবং আর একটা জিনিস বলতে, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশান লাগছে, সেটা কিন্তু আমি এক এক করে বলে দেবো, তোমরা কিন্তু দেখতে থাকো। এবং এক্সামিনেশান ফি এখানে কিন্তু বলেছে তোমাদের যেটা লাগছে 500 টাকা লাগছে, যেটা হচ্ছে অল ক্যান্ডিডেট। এবং তোমাদের SC ST এক্স সার্ভিসম্যানের জন্য 250 টাকা কিন্তু লাগছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি বলে দিলাম। মুড অ্যাপ্লিকেশন অনলাইন ফি পেমেন্ট করতে পারবে তোমরা। এবং তোমাদের কিন্তু এখানে ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস EBC ক্যান্ডিডেটের জন্য তোমাদের কী ছাড় আছে একটু দেখে নেবে। এবং তোমাদের রিফান্ডেবল এক্সামিনেশন ফি অবশ্যই কিন্তু ফর দোজ CBT যখন এক্সামটা হবে তখন তোমাদের কিন্তু এখানে নেম অফ দ্য ব্যাঙ্ক, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এগুলো কিন্তু বন্ধুরা চেয়েছে এক্সামিনেশন ফি হিসাবে। 400 টাকা তোমাদের, 250 টাকা অ্যাপ্লিকেশান মিনিমাম ব্যাঙ্ক চার্জ, ঠিক আছে।
ভেরিফিকেশান হবে, এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। এবং নিচে স্ক্রল করবে, এবার আর কিছু এখানে কিন্তু তেমন কিছু নেই বন্ধুরা, এবং নিচে স্ক্রল করবে, এখানে কী কী দিয়েছে ক্রাইটেরিয়াগুলো এক এক করে বলে দিয়েছে। এখানে এক্স সার্ভিসম্যানের জন্য কী দিয়েছে সেগুলো আমাদের জানার দরকার নেই এখানে, ঠিক আছে। এখানে তোমাদের আরেকটা জিনিস আমি কিন্তু বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে বলে দিয়েছে। ভিআই মানে ভিজুয়াল এইচআই হার্নিং, এখানে কিন্তু এগুলো শর্ট ফর্মগুলো দিয়েছে, এগুলো পড়ে নেবে যাদের প্রবলেম হবে, ঠিক আছে। এবং তোমাদের অ্যাসিস্ট্যান্স স্কিম এখানে কিন্তু দিয়েছে, অনলাইন তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে কীভাবে তোমরা প্রসেস করবে। এবং তোমাদের কিন্তু এইবার তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে, যেটা তোমরা কিন্তু প্রথমে কী করবে, আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা কিন্তু আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবে, সমস্ত কিছু পড়ে তারপর আবেদন করবে। কম্পিউটার বেসড টেস্ট হবে এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন এমই হবে, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা প্রসেস, ঠিক আছে। এবং তোমাদের সিবিটি টেস্ট অবশ্যই হবে, কম্পিউটার বেসড টেস্ট যেটা হচ্ছে সিবিটি টেস্ট। এখানে সিলেবাস তোমাদের কী কী থাকবে এবং সমস্ত কিছু বলে দিয়েছে। টেকনিক্যাল লেভেলেই কোশ্চেন হবে, প্যাটার্ন অফ সিলেবাস যেটা সিবিটি টেস্ট এ লেভেল, 90 মিনিটের তোমাদের কোশ্চেন থাকবে, তোমাদের 100 নম্বরে কিন্তু এখানে কোশ্চেন থাকবে, সেটা তোমাদের নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। এবং তোমাদের পাস মার্ক এখানে কিন্তু অবশ্যই সিবিটি টেস্টের জন্য কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান অবশ্যই তোমাদের এমএস অফিস, ডাটা, ইউনিক্স, লিনাক্স, এগুলো সফটওয়্যার তোমাদের ভালো, উইন্ডোজ অপারেটিং, এগুলো কিন্তু ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে। এবং ম্যাথামেটিক্সের ওপর কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, ইঞ্জিনিয়ারিং, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কোশ্চেন থাকবে, এগুলো কিন্তু বলে দিয়েছে। জেনারেল এবার কী কী কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের 10 নম্বর থাকবে, জেনারেল রিজনিংয়ের জন্য তোমাদের 15 নম্বর থাকবে, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য 20 নম্বর থাকবে, ম্যাথামেটিক্সের জন্য 20 নম্বর, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 35 নম্বর, টোটাল 100 নম্বরে কিন্তু একটা তোমাদের সিবিটি টেস্ট হবে। প্যাটার্ন সিলেবাস এখানে কিন্তু বলে দিয়েছে, নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, তোমরা কিন্তু আগেই বলে দিয়েছি আমি, নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। এবং তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স জেনারেল নিয়ে তোমাদের কিন্তু এইগুলো কিন্তু বলে দিয়েছে, 90 মিনিটের একটা কোশ্চেন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে এবার তোমরা আবেদন করতে পারবে। এবার কীভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন করতে হবে। এবং কি তোমাদের কিন্তু আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, তোমাদের একটা ইউজার আইডি তোমাদের লগ ইন করতে হবে, যেটা হচ্ছে তোমাদের ইমেল আইডি কিন্তু ভ্যালিড থাকতে হবে এবং মোবাইল নাম্বার ভ্যালিড থাকতে হবে, দিয়ে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে অনলাইনে আবেদন করতে পারবে। যেটা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে 30 থেকে 70 কেবি জিপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করবে। এবং তোমাদের যেটা ফটোগ্রাফিটা আপলোড করতে হবে 12 কপি ফটোগ্রাফি ফিউচার কিন্তু এগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু সেম হতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তোমরা যে ডকুমেন্টসের সাথে দিচ্ছ এগুলো কিন্তু অবশ্যই কিন্তু যেন মিসম্যাচ না হয়, একই থাকে, সেটা কিন্তু দেখে নেবে। অবশ্যই স্ক্যান কপি যেটা জিপিজি ফরম্যাটে কিন্তু সিগনেচার করতে হবে, 30 থেকে 70 কেবির মধ্যে। এসএসটি সার্টিফিকেট থাকলে তোমাদের 500 কেবির মধ্যে আপলোড করতে হবে, এগুলো কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে বন্ধুরা, ঠিক আছে। এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। এবার চলে আসি বন্ধুরা লিস্ট অফ আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট। আহমেদাবাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে বন্ধুরা, এখানে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। আহমেদাবাদে আরআরবি CDG.gov.in চেন্নাইয়ের জন্য দিয়েছে, তোমাদের গোরখপুর, গুয়াহাটি, কলকাতা হচ্ছে আরআরবি কলকাতা .gov.in, মালদা আছে, মুম্বাই আছে, পাটনা আছে, রাঁচি আছে, শিলিগুড়ি আছে, বিভিন্ন কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু নোটগুলো ভালো করে পড়ে নেবে, এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবং তোমাদের এবার নিচে স্ক্রল করবে এবং তোমাদের আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, সেখানে কিন্তু এখানে কিন্তু বলেছে। এবার নিচে তোমাদের যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো, সেটা কিন্তু এখানে কিন্তু রিজেকশন হয়ে যাবে, সেটা কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছে, ঠিকঠাকভাবে বন্ধুরা ফিল আপ করবে। এবং ইনস্ট্রাকশন এই কল লেটার তোমরা কিন্তু সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরে পেয়ে যাবে। এবং তোমাদের যেগুলো লাগবে, ভ্যালিড অরিজিনাল ফটো আইডি, এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু লাগবে। ডিউরিং দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট, এগুলো কিন্তু যেগুলো ইকল লেটার, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্রিন্ট আউট আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভ্যালিড আইডি, এগুলো কিন্তু ডকুমেন্টস প্রুফ হিসেবে কিন্তু এদের কিন্তু লাগবে। এবং সেম কালার পাসপোর্ট সাইজ, যেটা আমি আগেই বলেছি, যেটা কিন্তু তোমরা কিন্তু আবেদন করার সময় কিন্তু যেটা আপলোড করবে, সেটা কিন্তু তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে কিন্তু সেম কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের কিন্তু এখানে চেয়েছে, যেটা সিবিটি টেস্ট যখন হবে সেটাও কিন্তু তোমাদের 12 কপি কিন্তু একসাথে তুলে রাখবে বন্ধুরা। ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ফর্মাল সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই হবে, এগুলো কিন্তু এখানে বলে দিয়েছে কীভাবে হবে, ইউজার ইনফেয়ার। এবারে তোমাদের এবার নিচে স্ক্রল করবে বন্ধুরা, এখানে তোমাদের স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কিন্তু এবার চলে আসি। এখানে তোমাদের সিবিডি মানে কম্পিউটার বেসড টেস্ট হবে, ডিবি মানে ডকুমেন্টস ভেরিফিকেশান, এমই মানে মেডিকেল এক্সামিনেশান, সিসিএ মানে কোর্স কমপ্লিট, এখানে কিন্তু এগুলো কিন্তু দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু জেনারেল, এগুলো শর্ট ফর্ম দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু ভালো করে কোন রেলের জোন থেকে নিয়োগ হচ্ছে সেটাও কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে।
এখানে তারপর বন্ধুরা তোমাদের এবার টেকনিক্যাল এবার কোয়ালিফিকেশানে চলে আসি বন্ধুরা। এবার কোয়ালিফিকেশানে তোমাদের কিন্তু এক এক করে আমি দেখিয়ে দেবো যেটা কোয়ালিফিকেশান কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এবং তোমাদের এখানে কী কোয়ালিফিকেশানটা লাগছে। টেকনিক্যাল গেট এক সিগনালে যে তোমাদের লেভেল ইন 7 5টা শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের থাকবে তোমাদের B1, অর্থাৎ B1-এ তোমাদের কিন্তু এখানে মেডিকেল ফিটনেস হবে। এখানে তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে তোমরা যদি টেকনিক্যাল গেট 1 সিগনেট পদে তোমাদের আবেদন করতে চাও, তোমাদের ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছো, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, তোমাদের BSc নিয়ে পাস আউট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং 3 বছরের ডিপ্লোমা পাস আউট থাকলেও ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে এখানে আবেদন অবশ্যই করতে পারবে। টেকনিক্যাল গেট এখানে তোমাদের কিন্তু যেটা নিয়োগ হচ্ছে B1 মেডিকেল টেস্ট হবে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং আইটিআই পাস হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে। টেকনিক্যাল গেট 3 অনুযায়ী যেটা হচ্ছে তোমাদের B1 মেডিকেল টেস্ট হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং ফিটার ওয়েল্ডার নিয়ে যারা পড়াশোনা করেছো, আইটিআই নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। টেকনিক্যাল গেট 3 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে B1 মেডিকেল টেস্ট হবে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের কিন্তু ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার, কার্পেন্টার, ফিটার নিয়ে যারা পড়াশোনা করেছো, আইটিআই কোর্স করেছো, তারা আবেদন করতে পারবে। টেকনিক্যাল গেট 3 তোমাদের কেন ড্রাইভার যেটা লাগছে B2 মেডিকেল টেস্ট হবে, এখানে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে মেটেরিয়াল হ্যান্ডলিং, তোমাদের কেন অপারেটরের যারা নিয়ে কোর্স করা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টেকনিক্যাল গেট এখানে ইলেকট্রিক্যাল লাগছে, যেটা হচ্ছে তোমাদের কিন্তু B1 মেডিকেল টেস্ট হবে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। যে কোনো শাখায় ইলেকট্রনিক্স ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স নিয়ে আইটিআই করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে। টেকনিক্যাল গেট এখানে তোমাদের ডিজেল মেকানিক্যাল লাগছে এবং তোমাদের B1 মেডিকেল টেস্ট হবে, আইটিআই পাস আউট থাকতে হবে এবং মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, যেটা হচ্ছে অটোমোবাইল সেক্টর। টেকনিক্যাল গেট থেকে ইলেকট্রিক্যাল লাগছে, যেটা B1 মেডিকেল টেস্ট হবে, এখানে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, আইটিআই পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের দেখে নেবে মেকানিক, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান নিয়ে যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছো তারা আবেদন করতে পারবে। টেকনিক্যাল গেট 3 ইলেকট্রিক্যাল যেটা লাগছে, তোমাদের কিন্তু B1 মেডিকেল টেস্ট হবে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ফিটার, ওয়েলার, পেন্টার, মেকানিক নিয়ে যারা আইটিআই করছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। টেকনিক্যাল গেট 3 ইমিউ তোমাদের B1 মেডিকেল টেস্ট যেটা হবে, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড B1 থাকবে, এখানে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তোমরা কিন্তু আইটিআই পাস আউট থাকবে, ফিটার, ওয়েলার, প্রিন্টার, জেনারেল এগুলো নিয়ে পড়াশোনা করে থাকলে, কার্পেন্টার নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ফিটার লাগছে, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের সাথে তোমাদের ফিটার নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, আইটিআই কোর্স করে থাকতে হবে। টেকনিক্যাল গেট 3 এখানে যেটা কিন্তু আইটিআই পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, এখানে সমস্ত কিছু দেবে না। রেফ্রিজারেটর লাগছে, আইটিআই রেফ্রিজারেটর নিয়ে ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। তোমাদের এখানে টেকনিক্যাল গেটে বিভিন্ন যে টাগ মেশিন যেটা লাগছে, তোমাদের A3 মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, এখানে আইটিআই নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। টার্নার, ওয়েল্ডার এগুলো নিয়ে আইটিআই নিয়ে টার্নার নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ওয়েল্ডারও সেম, ওয়েল্ডার নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি বন্ধুরা প্রচুর শূন্যপদ আছে, এখানে কিন্তু দেখে নেবে। টোটাল কিন্তু শূন্যপদে দিয়েছে, টোটাল হচ্ছে কাউন্ট করে দিচ্ছে বন্ধুরা, টোটাল শূন্যপদে কিন্তু এখানে কিন্তু নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে বন্ধুরা বিশাল শূন্যপদের নিয়োগ হচ্ছে। একটু নোটিশটা বড় বন্ধুরা, আমি কিন্তু এক এক করে বলে দেবো তোমাদের। এখানে বিশাল শূন্যপদের যেগুলো কিন্তু নিয়োগ হচ্ছে, টোটাল 9000-এরও বেশি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু 9000-ও শূন্যপদে কিন্তু তোমরা কিন্তু নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এবং কাস্ট সার্টিফিকেট যাদের আছে এগুলো কিন্তু ফিল আপ করবে বন্ধুরা। এর PDF ফাইল কোথায় পাবে বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে অবশ্যই আমি কিন্তু দিয়ে দেবো। এই ছোড়া যে গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ ফ্রি অফ কস্টে পাওয়ার জন্য IP360 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বন্ধুরা টিভি। এরকম সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।